এটা এক ধরনের গোপন চুক্তি বলা চলে, অলিখিত। তবে এইখানে উনি যে কথাটি আগেই বলেছেন যে আমাদের ভেতরে একটা সংশয় থেকে যায় যে যদি দক্ষতা বাড়ানোর জন্য আমাদের শ্রমিক কর্মচারীদের যদি চাকরিচ্যুত করা হয় এবং তারা যদি তাদের দেশ থেকে বা তারা দক্ষ যেসব দেশের অন্য দেশ থেকে বা পার্শ্ববর্তী দেশ থেকে তারা যদি আনে, এই ধরনের একটা সংশয় কিন্তু থেকেই যায়। তবে এক্ষেত্রে আমার মনে হয় চুক্তির ক্ষেত্রে এই বিষয়টা স্পষ্ট করা দরকার। কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে এখানে যদি বিদেশিদের হাতে আমরা দিয়ে দিই তাহলে দক্ষতা বাড়ার সাথে সাথে, কাজের গতি বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু আমাদের শ্রমিকরাও সুযোগ আরো বেশি দক্ষ হয়ে উঠবে এবং আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কাজেই সেই বিষয়গুলো যদি আপনার চুক্তিতে থাকে তাহলে সেটা আমি মনে করি যে গ্রহণযোগ্য। তবে এখানে একটা কথা বলতেই হয়, এটা কিন্তু আসলে এই সিদ্ধান্তটা হয়েছিল কিন্তু 2023 সালে, মানে বিগত গেল সরকারের আমলে। তো আমাদের সেই সরকারের একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে এই সরকার কিন্তু বেশ বড় গলায় বলেছে যে এটা এক ধরনের সংস্কার এবং এখান থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে এইখানে আমার একটা কথা, যে সরকার যে সংস্কার কমিশনগুলো করেছে, সেই কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করে তারপরে সিদ্ধান্ত নেবে সরকার, এই ধরনের একটা, এবং মতবিনিময় অলরেডি শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত আমাদের বন্দরকে অন্য একটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার আগে আমার তো মনে হয় যে আপনার বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে অবশ্যই কথা বলা প্রয়োজন।